নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। বাজারে প্রচুর ফ্রেশ টমেটো দেখে আজকে একটা টমেটোর রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় টমেটোর লাল চাটনি। অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে এই চাটনিটা সার্ভ করা হয়, আবার অনেকেই বাড়িতে এই চাটনিটা বানিয়ে থাকেন। আপনারা হয়তো নিজেদের মতো করে এই চাটনিটা বানিয়ে থাকেন। আজকে দেখাবো খুব কম সময় কোনো রকম ঝামেলা ছাড়া ঝটপট একেবারে অনুষ্ঠান বাড়ির মতো কি করে চাটনিটা বানানো যায়। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। আমি অনেকটা চাটনি একসঙ্গে বানিয়ে নেব। এখানে প্রায় 1.5 কিলো পাকা লাল টমেটো নিয়েছি। দেশি টমেটোর তুলনায় এই বড় টমেটোগুলোতে জলের পরিমাণটা কম থাকে। দেশি টমেটো টক হয় আর এটা একটু কম টক হয়, তবে যে কোনো টমেটো দিয়ে চাটনিটা বানানো যাবে। টমেটোগুলো ভালো মতো ধুয়ে মিহি করে কুচিয়ে নেব। যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে এখন এতে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নের পরিবর্তে কালো সর্ষে দিতে পারেন। দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। যারা 5 ফোড়ন চেনেন না তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে 5 ফোড়নে কোন কোন মশলা ব্যবহার করা হয় দেখে নেবেন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিচ্ছি 1 মুঠো কাজু বাদাম। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে, কারণ বাদামটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। লো ফ্লেমে একটু নেড়ে নিয়ে দিচ্ছি 1 মুঠো কিশমিশ। কাজু কিশমিশ ছাড়া রান্নাটা করা যাবে, তবে এগুলো দিলে চাটনিটা দেখতেও ভালো হবে, খেতেও ভালো লাগবে। এতে খুব সামান্য একটু লবণ দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কয়েক সেকেন্ড নেড়ে নেব। হলুদ আর কাশ্মীরি লঙ্কাটা একটু তেলের মধ্যে নেড়ে নিলে চাটনির রংটা সুন্দর হবে। এখন এতে কুচিয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোর ওপর আন্দাজ মতো আরও একটু লবণ দিচ্ছি। চাটনিটা মিষ্টি হবে, লবণটা সেই বুঝেই কম করে দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না করব। 2 মিনিট পর দেখুন টমেটো থেকে কতটা জল বেরিয়েছে। এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 5-7 মিনিটের মতো রান্না করব, যতক্ষণ না টমেটোটা ভালো মতো গলে যায়। 5-7 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। আমি টমেটোগুলোকে মিহি করে কুচিয়েছিলাম, এতে টমেটোর খোসাগুলো ভালো মতো গলে যায় আর মুখে আসে না। এখন চাটনিটা মিষ্টি করার জন্য দিচ্ছি বড় 1 কাপ মতো গুড়। গুড়ের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন, তবে গুড়টা একটু হেলদি অপশন। গুড় আর চিনি পরিমাণটা নিজেদের পছন্দ মতো বা স্বাদ মতো কম বেশি করতে পারেন। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে রান্না করব, তবে মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে পুড়ে না যায়। 5 মিনিট পর গুড়টা ভালো করে মিশে গেছে। এখন এতে দানা ফেলে ছোট করে কাটা কয়েক টুকরো খেজুর দিচ্ছি। এটা অপশনাল। খেজুর, কিশমিশ বা কাজু বাদাম দিলে চাটনিটা দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগে। 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে নেব।
নিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতো ভিনিগার। যেহেতু পাকা টমেটো খুব বেশি টক হয় না, তাই ভিনিগার দিলে চাটনির মধ্যে একটা টক ভাব আসবে। এছাড়াও চাটনিটা ফ্রিজে রেখে প্রায় 2 থেকে 3 মাসের মতো খাওয়া যাবে। ভিনিগারের পরিবর্তে সাইট্রিক অ্যাসিড বা লেবুর রস ব্যবহার করা যেতে পারে। তবে লেবুর রস দিলে গ্যাসের ফ্লেমটা অফ করে অ্যাড করতে হবে। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নিয়ে এখন সবশেষে এতে দেব হাফ টিস্পুনের মতো ভাজা মশলা। ভাজা মশলা দিলে চাটনির স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। তবে ভাজা মশলা ছাড়াও চাটনিটা বানানো যাবে। আর রান্না করব না, একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বাঙালির প্রিয় টমেটোর লাল চাটনি। এই টমেটো চাটনি খাওয়া দাওয়ার শেষে সার্ভ করা যেতে পারে। তাহলে কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।